শিরক বেদাত থেকে মুক্ত আজাদ সাফ সাফাত আহলে হাদিস রূপে আমরা দুনিয়াতে বসবাস করছি। একবার সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন তো আলহামদুলিল্লাহ। একটা জিনিস আপনাদের জিজ্ঞেস করব, আহলে হাদিসের প্রত্যেকটা আমল হবে কোরআন ও হাদিস মূলে। মানে কোরআন ও হাদিসটা হচ্ছে সোনারের কষ্টি পাথর। এরা যেই কোনো আমল করবে ওই আমলটা কোরআন হাদিসের পাথরে যাচাই বাছাই করবে, যেটা আসল না এটা নকল। নকল হলে এরা ছুঁড়ে ফেলে দেবে, আর আসল হলে ওটা মেনে নেবে। আপনারা যখন নামাজে দাঁড়ান, ইমাম সামনে দাঁড়ালো, ইমামের পিছনে মুক্তাদিরা দাঁড়াবে, খাড়ো হবে, না ইমামের এক সাইডে খাড়ো হবে বলেন তো? ইমাম মধ্যখানে, ইমামের ডান এবং বাম দুই সাইডে মুক্তাদি যেন বরাবর থাকে। ইমামের পিছন থেকে মুক্তাদিরা লাইন লাগাবে। আফসোস, এই মুহূর্তে ধরুন আমি ইমাম, আমি যখন স্টেজে এসেছি, মঞ্চে এসেছি, আমি ইমাম, আপনারা মুক্তাদি। দেখেন তো মুক্তাদি কিভাবে আছে, আর বাম সাইডটা আমার কতটা ভারী আছে। এইভাবে যদি কেউ নামাজে দাঁড়ায়, এখানে আলেম ওলামা অনেক আছে, নামাজ হবে? আমাদের ইমামেরা ওইটা লক্ষ্য করি না আমরা। একামত হলো আর চট করে তাকবীরে তাহরিমা, ইমাম বুকে হাত বেঁধে নিল না। যতক্ষণ একামত হবে ইমামকে মুক্তাদির দিকে ঘুরে দাঁড়িয়ে থাকতে হবে। ডানে দেখবে, বামে দেখবে, লাইন সিধা হলো কিনা, পায়ে পা সাঁটলো কিনা। তারপরে ইমাম নিজের ভাষাতে, সৌদি আরবে আরবিতে বলে, যারা হজ বা উমরা করেছেন, ইস্তাও ইস্তাও ওয়াতাদিলু, বরাবর হয়ে যাও, একদম পায়ে পা সাটিয়ে নাও। অলশেকুল মানাকে বিল মানাকে, ঘাড়ে ঘাড় মিলিয়ে নাও। তারপরে ইমাম তাকবীরে তাহরিমা। এটা কেন জানেন? যদি দুইজনের মধ্যে, মুক্তাদিদের মধ্যে সুরাগ থেকে যায়, ছিদ্র থেকে যায়, নামাজ হবে না। ওই সুরাগ দিয়ে, ছিদ্র দিয়ে শয়তান ঢুকবে। ভাই, যে ভাইরা আমার এই বাম সাইডে রাস্তার ধারে বসে আছেন, আল্লাহর ওয়াস্তে একটা দরখাস্ত, আমার অনুরোধ মানবেন। আরে জীবনে অনেক ছাপ্পর খাটে শুয়েছেন, গদিতে শুয়েছেন, এয়ার কন্ডিশন রুমে শুয়েছেন, কিন্তু আজ এমন একটা জায়গায় কিছুক্ষণের জন্য তো বসে যান, কিছুক্ষণের জন্য। আমি বলছি খুশকিসমত, খুশনসিব, জহে কিসমত হচ্ছে এই মজলিসের ওই সব লোকদের যারা নিচে বসে আছে, নিচে বসে আছে। মাফ করবেন, বদনসিব যারা চেয়ারে বসে আছে। রাগ করিয়েন না, কারণ আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় হাঁটার, চলার, বসার সবারই তৌফিক হয় না। আল্লাহ যাকে ভালোবেসে নেন, আল্লাহ যাকে ভালোবাসেন, তারাকে আল্লাহ তার দ্বীনের পথে, ইসলামের পথে, ইসলামের রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিন টানেন। ভাই জানেন, আপনি যখন বাড়ি থেকে মসজিদে গেলেন, হেঁটে গেলেন,
এই রাস্তাতে যে ধুলো বালিগুলো আপনার শরীরে ছিটে ছিটে পড়লো, আজ এই মজলিসে, এই মাহফিলে যারা বসে আছেন এই ধুলো বালির ওপরে, ধুলোর ওপরে, আপনাদের কাপড়ে, প্যান্টে, পায়জামাতে ধুলো বালিগুলো লেগেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াজতামিউ গুবারুম ফি সাবিলিল্লাহ ওয়া দুখানুন নার। আল্লাহর রাস্তার ধুলো বালি, আল্লাহর রাস্তার মাটি আর জাহান্নামের ধোঁয়া, জাহান্নামের আগুন, পানি আর আগুন যেমন এক জায়গায় জমা হবে না, যারা আজ আল্লাহর রাস্তার, আল্লাহর পথের, আল্লাহর দিনের ধুলোবালি যাদের শরীরে, যাদের পায়ে, যাদের কাপড়ে লেগে গেল, নবীর সেই হাদিস যে এই ধুলোবালি লাগা শরীর আর জাহান্নামের আগুন একসঙ্গে জমা হবে না। একবার আলহামদুলিল্লাহ বলা যাবে না? কতদিন জমা হবে না? নবী বলছেন, হাত্তা ইউরাদ্দাল লাবান, যতদিন পর্যন্ত দহা দুধ, গায়ের দুধ ধুয়ে নিয়েছেন, মহিষের দুধ ধুয়ে নিয়েছেন, সৌদি আরবে ছাগলের দুধ, দুম্বার দুধ, উটের দুধ ধুয়ে নিয়েছেন, দহর পরে আপনি গোয়ালকে বলছেন, ভাই আজ তো আমার বাড়িতে লোকও নাই, ছেলে পেলেও নাই যে বিক্রি করতে পাঠাবো, তো আর ফ্রিজও নাই যে আমি ফ্রিজজাত করে রাখবো, দয়া করে এই দুধটা তুমি আমার গায়ের সামহারে আবার ভরে দাও। আপনারা বলেন তো, বের করা দুধ, দহা দুধ আবার সামহারে ফিরিয়ে দেওয়া যাবে কি? বলেন হ্যাঁ বা না বলেন। ফিরিয়ে দেওয়া যাবে? জোরে বলেন। অসম্ভব, না মুমকিন, আমরে মুহাল। এটা আরবির কায়দা, বালাগাতের কায়দায় ওকে বলে তশবিহুল মুহাল বিল মুহাল। একটা নামুমকিনকে, অসম্ভবকে অসম্ভবের সঙ্গে তুলনা করা। অর্থাৎ নবী আমার বলতে চান, রে সীমান্ত অঞ্চলের মুসলমানেরা শুনে নাও, গায়ের সামার থেকে বের হওয়া দুধ, ওই দুধ যেমন ফিরানো যাবে না, থানে আবার ভরা যাবে না, কোনোদিন ফিরাতে পারবে না। যারা আল্লাহর পথে হেঁটে এলো, আল্লাহর পথে যারা চললো, আল্লাহর রাস্তায় যারা বসলো, আর আল্লাহর রাস্তায় চলতে গিয়ে যাদের পায়ে, যাদের শরীরে, যাদের কাপড়ে ধুলোবালিগুলো লাগলো, ওই ধুলোবালি লাগা শরীর অতদিন পর্যন্ত জাহান্নামের আগুন তাকে ছুঁইবে না, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না, জাহান্নামে কোনোদিন যাবে না। তো জীবনে কত গুনাহ করেছি, এই একটুক নেকি করে দয়া করে এই সামনের দিকে এসে যেখানেই জায়গা পান একটু বসতে পারবেন না? ভাই আমার অনুরোধ শুনুন, আমি দুটা মশলার কথা বলছি। আপনি নফল নামাজে আছেন, তাহাজ্জুদের নামাজ, রাত্রে আফজালুস সালাত, সবচেয়ে আফজাল নামাজ এ 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে সলাতুল লাইল, রাত্রের নামাজ, তাহাজ্জুদের নামাজ। আল্লাহ যাদের নসিব বড় তারাই এই নামাজটা পড়তে পায় ভাই আমার। কারণ অন্যান্য নামাজের জন্য ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই সব নামাজের জন্য মুয়াজ্জিন ডাক দেয়, আর মুয়াজ্জিনের আজান শুনে
আমরা মসজিদে যাই, কিন্তু তাহাজ্জুদের নামাজ এমনই একটা নামাজ, এই নামাজের জন্য কোনো মুয়াজ্জিন আজান দেয় না, মুয়াজ্জিন ডাকে না। এই নামাজের জন্য স্বয়ং আল্লাহ তার মাহবুব বান্দাদের ভালোবাসাদেরকে ডাক দেন। আর আল্লাহর ডাকে সাড়া দিয়ে, ওরে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে নিরালা নির্জন নিরিবিলি রাত্রিতে, নিঝুম রাত্রিতে গিয়ে আল্লাহর দরবারে দাঁড়ায়। ভাই, সেই তাহাজ্জুদের নামাজে আপনি আছেন, ছেলে স্ত্রী তাহাজ্জুদের নামাজ, যেই কোনো নফল নামাজে আছে, এমন সময় ওর বাবা বা মা ছেলের নাম ধরে ডাকছে এবং খুব তাড়াতাড়ি ডাকছে, আপনি মহা ফাঁপরে পড়ে গেলেন। আল্লাহ, এদিকে বাপ ডাকছে আর এদিকে আমার নামাজ, আমি কোনটা করি? আপনাকে আমি জিজ্ঞেস করি, আপনি নামাজ পুরা করবেন না যখনই আপনার বাবা আপনাকে ডাকলেন আপনি বাপের ডাকে সাড়া দিয়ে যাবেন? কোনটা করবেন? আব্বা কি বলেন, গিয়ে বাবার সামনে হাজির হবেন না আপনি নামাজটা শেষ করবেন? কোনটা করবেন? শুনুন, আপনি তাশাহুদে বসে গেছেন আর কিছুক্ষণ পরেই আপনি সালাম ফিরবেন, সালামের ইন্তজার নয়। যেমনই বাবার ডাকের সাড়া আওয়াজ যেমনই আপনার কানে এলো, আপনাকে নামাজ ছেড়ে বাবার কাছে গিয়ে হাজির হতে হবে, মায়ের ডাকে সাড়া দিতে হবে। যদি নামাজটা নফল নামাজ হয়, সুন্নাত নামাজ হয়, ফরজ ছেড়ে নয়। কিন্তু ওরকমই স্ত্রী পুরুষ ডেকেছে, নামাজ যাক, নামাজ ছেড়ে দাও। নফল রোজা পুরুষ বলছে তুমি ছেড়ে দাও, সঙ্গে সঙ্গে ওকে নফল রোজা ছেড়ে দিতে হবে। এটা যদি হয়, বড়র ডাকে যদি ছোট সাড়া দিয়ে হাজির হয়, এবার বলেন, মহান আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আপনাদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন, আল্লাহ ডাকছেন। চিন্তা করেন তো, মায়ের ডাক শুনে আপনি ছুটে গেলেন, বাবার ডাক শুনে ছুটে গেলেন, শিক্ষকের ওস্তাদের ডাক শুনে আপনি ছুটে গেলেন, আর স্বয়ং আল্লাহ আপনাকে ডাকছেন। আপনি বলবেন আল্লাহর ডাক যে শুনতে পাই না, ওই তো ওখানে কোরআন রাখা আছে, এই কোরআন হাকিমে, এই কালাম পাকের মধ্যে একটা সূরা আছে। হ্যাঁ, ওই সূরাটা আপনাদের খুব আমি আনন্দ পেলাম ছেলেদেরকে দেখেও, যে হিফজুল কোরআন, তাহফিজুল কোরআন। আপনার এই সম্পূর্ণ কোরআনটা এখানে মুখস্থ করে, হিফজ করে, কণ্ঠস্থ করে ছেলেরা যাবে। কি পাবেন আপনারা একটু আলোচনা করব। এই সূরাতে, এই কোরআনে একটা সূরা আছে, ভালো করে জেনে রাখুন। আমরা চেরাগ জ্বালিয়ে অন্যকে আলো দিই, কিন্তু নিজে আলোর ব্যবস্থা করি না। মাদ্রাসা খুলে বাইরের ছেলেদেরকে আমরা পড়াবো, নিজের ছেলেদেরকে আমরা মূর্খ করে রাখবো। এই মাদ্রাসায় ছেলেরা গুনগুন করে উচ্চ সুরে কোরআন পড়বে সমুদ্র কণ্ঠে, কিন্তু বলুন এই শীর্ষাবাদিয়া মুসলমান, এ ভাটিয়া মুসলমান, কয়জনের বাড়িতে কোরআন তেলাওয়াত হয় বা কোরআনের আওয়াজ কয়টা বাড়িতে ভেসে আসে? বন্ধু আমার, এমন একটা সূরা, যে সূরার মধ্যে আপনার 22টা আয়াত রয়েছে। 22টা আয়াত গনে দেখবেন, 22টা আয়াত। প্রত্যেকটা আয়াতের মধ্যে একবার, দুইবার,
তিনবার করে আল্লাহ আল্লাহ মিষ্টি নামটা এসেছে এবং সূরাটাই শুরু হচ্ছে একটা শব্দ দিয়ে, কাদ সামি আল্লাহ, আমি আল্লাহ শুনে নিলাম। ও মেয়ে ছেলে, তুমি যে কান্না করছো, তোমাকে মদিনার আলেমেরা তোমাকে এমন আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নবী তোমাকে নাউম্মেদ করে দিয়েছে, নিরাশ করে দিয়েছে এবং নবী বলে দিয়েছেন, মেয়েরে তুমি যতই কান্না করো না কেন, যতই শিকায়েত করো না কেন, কোনোই মতে তোমার পুরুষ তোমার জন্য হালাল হবে না। লম্বা ঘটনা আছে। মেয়েটা বলছে, হুজুর আমার স্বামী যদি হালাল না হয়, এই বুড়ো বয়সে আমি বা যাইব কই, আর আমার স্বামী বা কোথায় যাবে, আমি কাকে নিয়ে বাঁচব এবং আমার স্বামী কাকে নিয়ে বাঁচবে। নবী গো, আমার পুরুষ তো সামান্য একটা ছোট্ট ভুল করেছে, ছোট্ট ভুল করেছে। ভুলটা হলো ও রাগে পড়ে আমাকে একবার মা বলে দিয়েছে। স্ত্রীকে রাগে কোনো একটা কথা প্রসঙ্গে মা বলে দিয়েছেন। আমরা তো অহরহ, আপনি যখন শালির বেটি শালিকে গাল দেন তখন কোন জায়গাতে নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ শুধু মা বলেছে, আমি জানি এটা বড় অন্যায়, এটা বড় ভুল, এটা বড় জুলুম। ইয়া রাসূলুল্লাহ এর একটা সমাধান করে দেন, সমাধান করে দেন। নবী বলছেন, না তোমার সমাধান হবে না, এর বিচার হবে না। ওরে তুমি হারাম হয়ে গিয়েছো, হারাম হয়ে গিয়েছো। তিনবার যাচ্ছে মেয়েটা, তিনবারই নই বলছেন তুমি হারাম, তোমার পুরুষ তোমাকে ছুঁইতেও, এভাবে ছুঁইতেও স্পর্শ করতেও পাবে না। ভাই আমার, মানুষের যখন দরওয়াজা বন্ধ, মানুষের যখন গেট বন্ধ, ওই মেয়েটা আল্লাহর দরবারে এবার টোকা দিচ্ছে। আকাশের পানে তাকিয়ে বলছে, হে আল্লাহ, হে বিশ্বজাহানের মালিক রব্বুল আলামিন, এই যে আমার স্বামী যে ভুলটা করেছে, আমার ইয়াকিন, আমার বিশ্বাস আল্লাহ এই ভুলের একটা সংশোধন হবে, এই ভুলের একটা ইসলাহ হয়ে যাবে। রব্বুল আলামিন গো, তুমি কোন একটা হল তুমি বের করো, তুমি তোমার নবীকে জানিয়ে দাও, যেমন করে হোক, যেই কৌশলে হোক, আমার পুরুষ, আমার স্বামীটা যেন আমার জন্য হালাল হয়ে যায়। এ বুড়ো বয়সে আমি কোথায় যাব, আর আমার স্বামীটা বা কোথায় যাবে? ভাই আমার, মেয়েটা কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ করছে। এ আমার মায়েরা, বোনেরা, আরে আল্লাহকে তুমি ডাকতে শিখো, আল্লাহকে ডাকতে শিখো, আল্লাহর কাছে ফরিয়াদ করতে শিখো। আজ যা ভারতবর্ষের অবস্থা, গোটা ভারতের অবস্থা, বিশেষ করে এই সীমাঞ্চলের এলাকার যা অবস্থা, বাঙালির যা অবস্থা, আগুনের লাওয়া টকবক করে ফুটছে, জানি না কখন কি হয়ে যাবে বন্ধু আমার। আর আমরা মুসলমানেরা বিভিন্ন দলে আমরা ভাগ হয়ে আছি। বন্ধুরে আমার, কেউ আপনাকে রক্ষা করবে না। ভোটের স্বার্থে, ভোটের স্বার্থে ও আপনাকে ওয়াদা দেবে, ও আপনাকে কথা দেবে, ও আপনাকে কথা দেবে, কিন্তু মুসলমান রে, এই মুসলমানের বন্ধু কেউ হবে না, মুসলমানের আপন কেউ হবে না। মুসলমানের যদি আপন কেউ হয়, কেউ যদি আপন হয়, সেটা হলো স্বয়ং আল্লাহ। মুসলমানের নিগেবান, মুসলমানের বডিগার্ড স্বয়ং আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, এ নবীর উম্মতেরা, তোমরা ভয় করিও না, তোমরা ডরাবে না। তোমরা এটা কোনোদিন ভেবে নিও না যে SIR করে, NRC করে
তোমাদেরকে তাড়িয়ে দিবে, তোমাদেরকে দেশ থেকে দেশান্তর করে দেবে। এরে এই জমিন কাউরি বাবার নয়, এই মাটি কাউরি বাবার নয়, দেশ কাউরি বাবার নয়। মুসলমান তোমার হাতে আছে কোরআন। ওরে আমি আল্লাহ দীপ্ত কণ্ঠে বলছি, ইন্নাল আরজা লিল্লাহ, জমিনের মালিক হচ্ছে আল্লাহ, জমিনের মালিক হচ্ছে আল্লাহ। আর তোমরা আমার বান্দা, তোমরা মুমিন হয়ে যাও, তোমরা মুমিন হয়ে যাও, আমার উপরে ইয়াকিন আর বিশ্বাস রেখে নাও, তোমরা আমার হয়ে যাও। আমি আল্লাহ কথা দিচ্ছি, ইন্না আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনের মদদ করা, মুমিনদের সাহায্য করা, ওরে মুমিনদের হেল্প করা, এটা আমি আল্লাহ, আমার জিম্মেদারি। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। চলো মুসলমান চলো, জিহাদির ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি, বজ্রের হুঙ্কার দোলো। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অশান্ত এই পৃথিবীতে মানবতা আজ বন্দি, অবিচার অনাচার বাতিলের সঙ্গে হয়েছে যে বিজেপির সন্ধি। তাগিদিগিরা রাহি জাগরে, কুফরের বুনিয়াদে ভাঙ্গরে। কোরআনের শামশির, মুসলমানের মূল অস্ত্র হলো এই কোরআন, সবচেয়ে মজবুত হাতিয়ার হলো এই কোরআন। মুসলমানের শক্তি তাকাত হচ্ছে এই কোরআন। কোরআনের হাতে তুলে নবীর জিহাদের ময়দানে চলো, চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। ধরাতাল ধরে আজ অশান্তি শুধু হয়, অস্ত্রের ঝনঝন ঝংকার। হাইনার মতো আজ বড় বড় শক্তি, নেকড়ের মতো আজ বড় বড় শক্তি কেড়ে লাই মুসলমানের অধিকার। দূর দূরান্তে ওই শোনো শোনো মুসলমানের কান্না, ভারতের কোনায় কোনায় শোনো মুসলমানের কান্না, ফিলিস্তিনের মাটিতে ওই শোনো শোনো শিশুদের কান্না। রোগে সুখে অনাহারে দুই মুঠো ভাত, এতটুকু ঔষধ পাই না। পথে পথে পড়ে আছে অসহায়, সমাজের ওরা যেন কেউ নয়। ওই সব মানুষের আজাদির জন্য, ওই সব মানুষের মুক্তির জন্য জিহাদের ময়দানে চলো, চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি, বজ্রের হুঙ্কার দোলো। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো। এবার জোরে দেন তো নারায়ে তাকবীর। আরে বীর মুজাহিদের মতন মুসলমান কোনোদিন দুর্বল হয় না। মুসলমান যদি একটা লোক যখন আজান দেয় আল্লাহু আকবার বলে, আজ তো মাইকে আজান, নবী বলছেন এমন লোককে মুয়াজ্জিন করো। মুয়াজ্জিন হচ্ছে আল্লাহর সোলজার, আল্লাহর সৈনিক। ওর আওয়াজটা যেন একদম জোরদার হয়, জোরদার আওয়াজ, দূরে আওয়াজ পৌঁছাতে পারে এবং তালাফুজ হবে শুদ্ধ, সহি তালাফুজ। আর সহি তালাফুজ করতে গেলে আপনাকে হিফজুল কোরআনের মদদ নিতে হবে। এখানেই হবে সহি তালাফুজ শিক্ষা।
আজান যেন শুদ্ধ উচ্চারণ করতে পারে ভাই আমার, এবং সুরটা কণ্ঠটা যেন মিষ্টি হয়, আকর্ষণীয় হয়, ফাটা বাঁশ যেন না হয়। এবার যেমনই আজান আল্লাহু আকবার বন্দরে আমার মুমিনের মুখ দিয়ে আল্লাহ নাম যে বের হয়, আল্লাহর নামের তাকবীর বের হয়, নবী আমার বলেন ওরে শয়তানকে টাউরি লেগে যায়। কোন শয়তান? খালি ইবলিস শয়তান। শয়তান দুই প্রকারের, এক মিনাল জিন্নাতে ওয়ান নাস, এক হচ্ছে জিনের শয়তান আর এক হচ্ছে মানুষের শয়তান। আজ বলেন তো, পূজাতে, যে কোনো পূজাতে 2 দিন 3 দিন 4 দিন ধরে মাইক বাজছে, মন্দিরে মাইক বাজছে, কোনোই প্রশ্ন নাই। 2 মিনিটের 3 মিনিটের আজান, এই আজানের জন্য নাকি দুশ্মনানে ইসলাম, যারা ইসলাম দুশ্মন তাদের নাকি নিন চমকে যাচ্ছে, ওদের নাকি হার্ট বিট বন্ধ হয়ে যাচ্ছে, ওদের নাকি ছেলে পিলে আইয়ে উঠছে। আল্লাহু আকবার। মাইক খুলে নিতে হবে, আজান বন্ধ করতে হবে। এই ভারতের যেখানে সেখানে কাজ শুরু হয়ে গেল। মুসলমান বোম্বাই থেকে মাইকে নেমে গেল, আসাম থেকে মাইকে, মসজিদে মাইকে নেমে গেল। মুসলমানদের তুমি আছো কোথায়? কিন্তু আমি বলতে চাই, তোমরা আমার মাইক নামিয়ে আমার আজান বন্ধ করতে পারবে না। আমার মসজিদে নামাজ পড়া বন্ধ করে আমার নামাজ বন্ধ করতে পারবে না, কারণ আমার নামাজ শুধু মসজিদে নাই, আমি যেখানে যাব যেখানেই থাকবো সেটাই হলো আমার মসজিদ। চীন ও আরব হামারা, চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম, ওয়াতান হ্যায় সারা জাহাঁ হামারা। ওরে আমি মুসলিম, আমি একজন মুসলমান, সারা পৃথিবীর মাটি, গোটা দুনিয়ার মাটি আমার জন্য মসজিদ। আমি গ্রামে বাড়িতে থাকি, আমি মাঠে থাকি, আমি ঘাটে থাকি, আমি যেখানে যাব নমাজের টাইম যখনই হবে আমি ওখানে নামাজ পড়ে নেব। ওটাই যেখানে আমি সিজদা করব, ওটাই আমার জন্য মসজিদ। ওরে তোরা শুন রে, এই আমার পানি যদি না থাকে, এই সারা দুনিয়ার মাটি আমার জন্য উজু, অর্থাৎ এই পানি না, পানি ইস্তেমাল না করে আমি যদি মাটিতে হাত মেললি, তায়াম্মুম করেলি, আমি পাক হয়ে গেলাম। এ ভারতের সরকার তুমি শোনো, আমি মুসলমান, ওরে শোনো, আমি এমন একটা জাত, আমরা দেশকে কোনদিন না পাক করতে জানি না। ওরে দেশের মাটিকে আমরা বদনাম করতে জানি না, আমরা কলঙ্ক করতে জানি না। আমরা যেই দিন মরব, যেই দিন মারা যাব, এবং আমরা যেই দিন কবরে যাব, তোরা তো নিজের মরাকে গোসল দিস না, নিজের মরাটাকে নিয়ে গিয়ে চিতাতে উঠিয়ে লকড়ির উপরে রেখে দিয়ে পুড়িয়ে শেষ করে দিস, আবার ভাসিয়ে দিস। আসল দেখ দেশপ্রেমিক কারা, দেশের ভালোবাসা কারা, এই ভারতের আসল সন্তান কারা, এখানে প্রমাণ হয়ে যাক। আমি ভারতে জন্মেছি, আমি কিষানগঞ্জ জেলাতে জন্মেছি। এই গ্রামটার নাম কি? সিংহা, চোকানদারা। চোকানদার তো একটা খাওয়ার জিনিস, তরকারি হয়, ওই চোকানদারি বলছি। আমি চোকানদারাতে জন্মেছি, আমার এটা ইয়াকিন আমি যেই দিন মারা যাব এই চোকানদারের মাটিতে আমাকে মিশাব কবরস্থ করবে। আমি এখানকার মাটিতে কবরে যাব, যে মাটি থেকে আমি জন্মিলাম ওই মাটিতে আমি মিশে গেলাম। কিন্তু তোরা আসলে ভারতে জন্ম নিসনি, এই জন্য তোদের চিতাকে ভাসিয়ে দেওয়া হলো গঙ্গায়, তোদের চিতাকে ভাসিয়ে দেওয়া হলো সমুদ্রে। ওরে বইয়ে কোথায় যে গেলি, তোদের একটাও নাম নিশান পাওয়া যাবে না। কিন্তু আমার মুসলমানের হাড় মুঘল সম্রাটেরা চলে গেছে, ওদের প্রত্যেকের হাড় এই ভারতের মাটিতে মিশে আছে, এই ভারতের মাটিতে পাওয়া যাবে। আর একটা জিনিস, ওরে তোরাকে
কাঠে উঠিয়ে লকড়িতে রেখে দিয়ে পুড়িয়ে শেষ করে দিল। কিন্তু আমি এমনই রে, এই মাটির এমন সম্মান করি, আমি যখন মারা যাব আমার গ্রামের লোকেরা, আমার ছেলেরা আমাকে ওরকম ভাবে দফন করবে না, বরঞ্চ আমাকে গোসল দেবে, আর গোসলের আগে আমাকে উজু করাবে। মুর্দাকে উজু করা হয় না, যে মুর্দাকে উজু করানো হয়। আর উজুটা কেন করে? পাক হওয়ার জন্য। আল্লাহু আকবার। আমি কবরে যাব কিছুক্ষণ পরে, তার জন্য আমাকে উজু করা হলো, আমাকে গোসল দেওয়া হলো, পাক কাপড়, পবিত্র কাপড়, সাফ কাপড়ে আমাকে লেপটানো হলো, আতর ছিটানো হলো, যেন আমি দুলহা বিবাহতে যাচ্ছি। ঠিক জুমার মসজিদ নবী বললেন, যখন নামাজে যাবে যদি পারো তো আতর লাগিয়ে নাও, তোমার কাছে যদি না থাকে তবে তোমার স্ত্রীর কাছে চেয়ে নাও, স্ত্রীর কাছে চেয়ে নাও। একটা মশলা তাহলে বুঝলেন, স্ত্রী লোক তাহলে আতর মাখতে পারে, না হলে নবী কেন বললেন তোমার কাছে না থাকে তোমার স্ত্রীর কাছে চেয়ে নাও? কে বলল? আমার মতন আলেমেরা। ওয়াজে বলে দি, মেয়ে ছেলে যারা আতর মেখে, সেন্ট মেখে রাস্তায় বের হয়, সেই মেয়ে ছেলে গেলা দুষ্ট, বদমাস, জানিয়া, ব্যভিচারিণী, বদকর্মী, বদকর্মী। ভাই আমার, এরকম ফতোয়া দিয়েন না। ওই আমাদের ওখানে একটা মোড়ল ছিল, সেটা মোটা হোঁস মোড়ল, ওকে ওর স্ত্রী পাঠাচ্ছে কুরবানি কিনতে, কিন্তু বলে দিচ্ছে আমাকে বালুপুরে হাট যাচ্ছে কুরবানি, এই যে তুমি তো এমনি মাথা মোটা, দালালেরা ঠকে নিতে পারে, ভালো একটা হিনহিনা খাসি লিও, ধলো খাসি, বাট আমাকে ঠকাইতে পারে। আমি সালা সাতগাঁয়ের মোড়ল, টাকা নিয়ে গেছি বেচারা, কতর মধ্যে লিব রে? কেছে 9-10 হাজারের মধ্যে লিও। এদিকে দালালেরা আগে ওকে ছেঁকে নিয়েছে, খাসি লিও মোড়ল, হ্যাঁ কতর মধ্যে? কেছে 9-10 হাজারের মধ্যে নিব। কেছে তোমাকে তো হিনহিনা খাসি 7 হাজারে নিয়ে দেবো। ই তো মনে মনে খুশি যে আমার 3,000 টাকা বেঁচে যাবে। খাসি কিন্তু নিয়ে দিয়েছে। খাসি আসলে কিনেছে ওরা 5 হাজারে, 2,000 টাকা দালালের লাভ করলো। মুসলমানের মধ্যে, আপনাদের মধ্যে দালালি বোধ করে না কেউ, এ হারাম জিনিস করবে কি? 2,000 খেয়ে নিয়েছে, 5 হাজারে খাসি। আর খাসি কিন্তু বেশ উঁচা, আগা দিকটা বেশ মোটা। ও কিন্তু দেখেনি, 9-10 দেখেনি, চলে এসছে। সূর্য ডুবে গেছে, মুখ আন্ধার হয়ে গেছে, ডহর থেকে হাঁক মারছে, রে মানুয়ারির মা, তুই তো কচিরি যে আমি মোটা হুঁস, আমি কিনতে পারবো না, দেখে যা খাচ্ছি। তুই 9,000 বলেছিল, আমি 7 হাজারে কিনে আনলো। ই বেচারি একটা ছোট্ট লাইট লিয়ে গেছে, হাজি আমাকে সন্দেহ হয়েছে এটা খাসি লয়, এটা খাসি লাগে না। বলছেন হ্যাঁ খাসি লাগে না, 7-8 জন আমাকে কিনে দিল, ওরা কানা ছিল, তুই খালি এক চালাক দেখতো। আর এমন সময় খাসিটা আওয়াজ করে উঠেছে, ভ্যাবিয়া উঠেছে। তো খাসির আওয়াজ আর পাঁঠির আওয়াজ এক হবে জি ভাই? কয়েন তো, মাইয়া লোকের আওয়াজ আর মদ লোকের আওয়াজ এক হবে কি? কেন আল্লাহ পাক, আল্লাহর নবী মেয়ে ছেলেকে কেন আজান দিতে বললেন না? ওরকে তো আওয়াজ মিষ্টি বেশি, ওরা যদি আজান দেয় ছোঁড়ারাও দৌড়িয়ে যাবে নামাজ পড়তে, ও যাবে, ওর বাপও যাবে নামাজ পড়তে। কিন্তু নবী বলেন না, মেয়ে ছেলে আজান দেওয়া চলবে না। মেয়ে ছেলে যদি মেম্বারে উঠে খুতবা দেয়, আপনার গ্রামের খতিবের আওয়াজ কেউ শুনে না, কিন্তু একটা মেয়ে ছেলেকে মেম্বারে উঠিয়ে দেন তো, ওরে বাপরে, আমিও যাব, আমার বাবা যাবে, সবাই যাবে ওর আওয়াজ ই শুনতে। কিন্তু মেয়ে ছেলেকে নবী এটা বললেন না কেন? ভাই আমার, পুরুষ যদি আমরা 3 জন নামাজ পড়ি, একজন সামনে দাঁড়াবে আর 2 জন পিছনে দাঁড়াবে। আমরা 2 জন যদি থাকি, একজন ডানে আর একজন বামে, একজন মুক্তাদি, একজন ইমাম, 4, 5, 10টা যদি মেয়ে লড়কি যদি একসঙ্গে নামাজ পড়ে, ওদের ইমাম কিভাবে দাঁড়াবে বলেন তো? ইমাম আগে যাবে কি? একদম ভিতরে লাইনের মধ্যে থাকবে। কে ইমাম কেউ যেন বুঝতে না পারে,
ওরা যে কেরাত করবে জোরে নয়, গলা ফাটিয়ে নয়, গুনগুন গুনগুন করে, যেন নিজে নিজে যেন খালি শুনতে পায় সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা, এই কোরআনের মিষ্টি শব্দ, এই কোরআনের সুর শুধু জিন ইনসান নয়, মানুষ নয়, পশু পাখি নয়, রাতে হোক দিনে হোক, সকাল হোক সন্ধ্যা হোক, ছেলে হোক মেয়ে হোক, লড়কা হোক লড়কি হোক, যখন কোরআনের সুর দেয়, কোরআনের সুর দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজে আরশে বসে ফেরেশতাদেরকে বলবে, রে আমার ফেরেশতারা তোরা চুপ মার, চুপ হয়ে যান, তোরা জিকির আজকার তসবিহ তাহলে বন্ধ কর। ওরে জমিনের বুক থেকে, আপনার চোকান্দারা থেকে কি এত মিষ্টি আওয়াজ ভেসে আসছে রে, 8 10 জন 20 জন 50 জনের আওয়াজ, মিষ্টি আওয়াজ ভেসে আসছে, আমার আরশ দোল খাচ্ছে। একটু আমাকে সুন্দর করে শুনতে দাও, বুখারী মুসলিমের হাদিস, আমার নবী বলেছেন, শুনে নাও শুনে নাও, আল্লাহ কোনো আওয়াজে কোনো শব্দে অতটা কান লাগায় না যতটা এই কোরআনের আওয়াজে আল্লাহ কান লাগিয়ে শুনে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নিজে পাগল পড়ে হয়ে আপনার কোরআন শুনলেন। এবার যখন কোরআন পড়া শেষ হয়ে গেল, কোরআন আপনি পড়া বন্ধ করে দিলেন, আপনি চুপচাপ বন্ধ করিয়েন না। কোরআন যখন পড়া শেষ হলো, আপনি দোয়া বলবেন, সাদাকাল্লাহুল আজিম নয়, পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। ভাই আমার, এই দোয়াটি যখন পড়বেন, ফেরেশতারা বলবে, আল্লাহ এক তো তোমার কোরআন পড়েছে, আর এই যে এত মূল্যবান দোয়াটা পড়লো, আমরা কি নেকি দিব? আল্লাহ বলবেন, ফেরেশতারে তোরা শোন, তোরা নেকি দিতে পারবি না, তোরা নেকি দিতে পারবি না, একটা কর, এই দোয়াটাকে সুন্দর করে একটা রেশমের রুমালে লিখে নিয়ে এই জান্নাতে একটা কোটার মধ্যে রেখে দাও, কোটার মধ্যে রেখে দাও। কেন? আল্লাহ আমার বান্দা যতবার এই দোয়া পড়বে, এই দোয়ার ততটা কোটার মধ্যে রেখে দাও। আমি আল্লাহ কিয়ামতের দিন ওর জীবনে যত গুনাহ হয়েছে ওই গুনাহগুলোকে এক পাল্লাতে উঠাবো, আর এই দুয়ার একটা কোটা যদি এক পাল্লাতে রাখি, ওরে আমার ফেরেশতার দল তোরা শোন, ওই একটা কোটার পাল্লা ওরে এমনই ভারী হবে রে যে সারা জীবনের গুনাহ ওই একটা কোটাকে লড়াতে পারবে না। একবার জোরে বলা যাবেন কি সুবহানাল্লাহ। আমরা ছড়াবো কোরআনের নূর, আমরা ছড়াবো কোরআনের নূর। চকন্দরওয়ালা ওই কাজে নেমেছে, আমরা ছড়াবো কোরআনের নূর, পথহারা পেয়ে যাবে পথের দিশা, কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা, খুঁজে নিব মাবুদের ভালোবাসা। কোরআনই চেতনা, কোরআনই প্রেরণা, কোরআন মুমিনের স্বপ্ন আশা, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা, পেয়ে যাব মাবুদের ভালোবাসা। আমরা ছড়াবো কোরআনের নূর, পথহারা পেয়ে যাবে পথের দিশা, কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, খুঁজে নিব মাবুদের ভালোবাসা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা। কোরআন হলো ভাই হেদায়েতের আলো, কোরআন হলো ভাই হেদায়েতের আলো। মুসলমানরা অন্ধকারে তুমি টর্চ লিয়া চলো, আর এই কোরআন এমন একটা আলো রে যে এই আলো তোমাকে পুল সিরাত পার করে সরাসরি জান্নাতে নিয়ে যাবে। কিন্তু বন্ধু, এই কোরআন আমি হাতে ধরলাম না, কোরআন আমি বুকে লাগালাম না, কোরআন কোনোদিন আমি একটা শিখলাম না, ওরে কাল কিয়ামতের কোটে তোমার জন্য আলো হবে, তুমি এইটুকু বিশ্বাস তুমি করবে না। কোরআন হলো হেদায়েতের আলো, কোরআন হলো ভাই আল্লাহর কথা, কোরআন ওই শক্তি,
কোরআনই মুক্তি, কোরআনই শক্তি, কোরআনই মুক্তি, কোরআন হলো মুমিনের সফলতা। জীবনে যদি কামিয়াব হতে চান কোরআন পড়েন, পড়ান, আর কোরআন নশর এসাতের, কোরআন প্রচারের বন্দোবস্ত করুন, যেটা আপনারা করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের তৌফিক দেন। কোরআন হলো মুমিনের সফলতা। এসো এসো কোরআন শিখি, এসো কোরআন পড়ি, কোরআন শিখি, কোরআন মতে জীবন গড়ি। কোরআন হলো ভাই জান্নাতের ভাষা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা। আমার আপনার এই আপনার সীমাঞ্চল মুসলমান, আমরা তো বাঙালি সবাই ভাটিয়া মুসলমান, কিন্তু আমাদের মাতৃভাষা আসল ভাষা কি ভাই বলেন তো? আপনাদের আসল ভাষা কি? এই কিষানগঞ্জের মানুষের আসল ভাষা কি? না না বাদিয়াটা চাক ওটা আপনাকে কিন্তু স্কুলে এটা লিখিতভাবে লেখাপড়া বাংলাই হয় না, আসলে হিন্দি। কিন্তু আমরা নাসলান বাদ আর নাসলিন চলে আসছে আমাদের ওই বাংলা। ওই সুপলে যাব তাও ওই মেয়েছের বাংলার, সে ঠিক হোক বা না হোক আমাকে বলে মৌলানা আপনি ভালো আছো, আপনি ভালো আছো, আপনি তুমি খেয়েছ, মানে আপনিও বলবে তুমিও বলবে। কিন্তু আসল তো আমাদের ভাষা হলো হিন্দি, কারি, উর্দু। পৃথিবীতে কত যে ভাষা আছে, কিন্তু বলেন তো ভাই, যখনই আমি মরে গেলাম, যখনই মরে গেলাম, মরে যাওয়ার পরে কবরে আমাকে কোন ভাষাতে কথা বলতে হবে বলেন? কোন ভাষাতে? জোরে আপনারা বলেন। আরবিতে। আমার শুরু হয়েছিল, আমার শুরু হয়েছিল কোন ভাষা নিয়ে কয়েন? কবরে তো আরবি ভাষা, কিন্তু আমি দুনিয়াতে আসার আগেই আমার শুরু, আমার আগাজ, আমার ইবতেদা, আমার আরম্ভটা হয়েছিল কোন ভাষা নিয়ে? ওটাও আরবি। আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আলাস্তবে রাব্বেকুম, আমি কি তোমাদের রব নই? क्या मैं तुम्हारा रब नहीं हूं? আমরা কি বলেছিলাম? কালু বালা, হ্যাঁ আল্লাহ। আরবি নিয়ে শুরু, কবরে আরবি, কবরে আরবি। আপনি গড়গড় করে জবাব দিয়ে দিবেন, হ্যাঁ বা না, যেটাই হোক জবাব দিলেন। এবার আপনি হাসরের মাঠে যাবেন, ওখানেও আরবি। আপনি যদি পার হয়ে যান, কামিয়াব হয়ে যান, ডান হাতে যদি সার্টিফিকেট আপনি পেলেন, আল্লাহ বলবেন উদখুলু বিসালাম। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, ওরে আমার ভালোবাসা, আমার ডান দিক দিয়ে এই জান্নাতে তোমরা সালাম দিয়ে প্রবেশ করে নাও, জান্নাতে দাখিল হয়ে যাও। আর যেমনই জান্নাতের গেটে যাবেন, আল্লাহরে হুর নূর গেলে মানেরা আপনাকে টেনে নিবে, সালামুন আলাইকুম তিবতুম। ওরা এদিক থেকে সালাম, ওদিক থেকে সালাম। অর্থাৎ জান্নাতেও আপনার আরবি, এই কোরআনের ভাষা সব জায়গায়। এ মুসলমান, এসো কোরআন পড়ি, এসো কোরআন শিখি, কোরআন মতে জীবন গড়িয়ে। কোরআন হলো ভাই জান্নাতের ভাষা, পেয়ে যাব মাবুদের ভালোবাসা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা। হ্যাঁ বলছিলাম, এবার যে মেয়ে ছেলে বেশি ওর আওয়াজের মধ্যে কাশেষ, সব কিছুতে কাশেষ, কিন্তু মেয়েদেরকে মুয়াজ্জিন করা হলো না, মেয়েদেরকে নবী বানানো হলো না, মেয়েদেরকে রসুল বানানো হলো না, মেয়েদেরকে খতিব বানানো হলো না, মেয়েদেরকে লিডার বানানো হলো না। ওরে আমরা লিডার বানাই, এটাতে আমাদের গা জোরামো। কিন্তু নবী বলছেন যেই বাড়ির বা যেই সমাজের যে কমের লিডার হয়ে গেল মেয়ে ছেলে, ওই কম, ওই জাতি, ওই বাড়ি কোনোদিন কামিয়াব হতে পারবে না, কামিয়াব হতে পারবে না। ওরে ওই সব মানুষ কোনোদিন কামিয়াব হবে না, ওই বাড়িতে কোনোদিন শান্তি হবে না। যেই বাড়ির মেয়ে ছেলে
যেই বাড়ির গিথানটা মালিকানি করবে, পোদ্দারি করবে, পুরুষের ওপরে হুকুম চালাবে, ছেলেদের ওপরে আইন চালাবে, ওই বাড়িতে কোনোদিন শান্তি হবে না। বলছিলাম যে ওই আওয়াজ যখন খাসিটা জোরে আওয়াজ করেছে, তখন স্ত্রীটা গোরখে বলছে, এই তোমার কি এইটুকু নাই, তুমি আওয়াজটা বলো তো। কইছে ইরে অনেক খাসির গলা মিহি হয়। ও মোড়ল কইছে অনেক খাসির আওয়াজ মিহি হয়, কিছু একে দিয়ে এখনো বুঝাতে পারা গেল না। মেয়ে ছেলেটা দৌড়ে গিয়ে ওর নাইনটা ধরেছে, দেখো দেখো তো এটা খাসি না এটা পাঁটি। আসলে হিজড়ি বকরি কিনা ওকে দিয়ে দিয়েছে খাসি কয়ে, বুঝেছেন? আর এমন মাথা মোটা যে এটা খাসি না হিজড়ি বকরি কিছু বুঝতে পারলো না। বলার উদ্দেশ্য, ফতোয়া দেওয়ার আগে আপনাকে চারুদিক দেখতে হবে। নবী এটা বলে, এটা সহি হাদিস, যেই সব মেয়ে ছেলেরা, যেই সব আওরাতেরা খুশবু লাগিয়ে, আতর লাগিয়ে, সেন্ট লাগিয়ে, জাঁকজমকের পোশাক পরে বাইরে বের হবে, ওই সব মেয়ে ছেলেরা ভালো নয়, ওই সব লড়কিরা ভালো নয়। ওরা হলো বাদকার, ওরা হলো ফাহিশা, ওরা হলো ফাসেকা, ওরা হলো জানিয়া। পক্ষান্তরে নবী বলছেন, ও পুরুষেরা, যখন তুমি জুমার নামাজে যাবে, বাড়িতে গোসল করো, উজু করো, আর ওযু করে তুমি একটু সেন্ট বা আতর তুমি শরীরে লাগিয়ে নাও। তোমার যদি না থাকে তো তোমার স্ত্রীর কাছে তুমি চেয়ে নাও। অর্থাৎ পুরুষরে তোমার উচিত হবে তোমার স্ত্রীকে বাজার থেকে সেন্ট, ভালো একটা সেন্ট এনে, খুশবু এনে রে তোমার স্ত্রীকে দেওয়া। কারণ ওর ভালো মন্দ আছে, ওর ভালো মন্দ আছে। ওর ভালো মন্দের সময় ও মাসিক থেকে যখন পাক হবে, তখন যেন এই আতরটা শরীরে মেখে নাই, শরীরটা আবার টান টান হয়ে যাবে, অনেক কিছু জিনিস দূর হয়ে যাবে। এটা কিন্তু জিম্মেদারি হলো তোমার। অর্থাৎ যেগুলো শাদীশুদা পুরুষ আছে, তো শাদীশুদা মেয়ে ছেলে একমাত্র পুরুষের জন্য, পুরুষকে খুশি করার জন্য ও যদি সারা শরীরে আতর স্প্রে করে, ফসল স্প্রে করার মতন কোনোই বাধা নাই, একদমই করতে পারে। পুরুষকে খুশি করার জন্য সব রকমের সাজসজ্জা, জাগ জমক, সে হলদি মাখুক, মেহেদি মাখুক, যা কিছু রং। কে বলছে মেয়ে ছেলে রং মাখতে পারে না? বন্ধু আমার, যেখানে নবী বলেছেন যে পুরুষ লোকের হবে সেন্ট, খুশবু, কিন্তু রং হবে না। অনেক ছেলেরাকে দেখতে পাওয়া যায় আরমান করে ওরাও মেহেদি, হাতে মেহেদি লাগায় বিবাহতে। এখন অনেকটা ছুটে গেছে এই কুপ্রথাগুলো। হলদি আর মেহেদি এমন করে মাখালো ভাবিরা যে একদম ভোলা বান্দরের মতন ওকে করে দিল। এটা সম্পূর্ণ পুরুষের জন্য হারাম, পুরুষের জন্য না জায়েজ। বন্ধু আমার, রং হলো মেয়েদের, খুশবু হলো ছেলেদের। আমি বলছিলাম অনেকে গিয়েছি, চলো ফতোয়া। ওই মেয়ে ছেলেটা আল্লাহর কাছে অভিযোগ জানালেন, আল্লাহ তুমি একটা সূরা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাটা অবতীর্ণ করলেন, 22 আয়াতের সূরা। আর আরম্ভ যে কাদ সামিআল্লাহ, আমি আল্লাহ শুনে নিয়েছি, তাহাওয়ারাকুমা, তোমাদের দুইজনের কথা। ওরে খাওলা, তোমারও কথা শুনেছি, তোমার পুরুষের কথা শুনেছি, আর আমি নবীর কথা শুনেছি। শোনো শোনো, আমি এই বিধান দিলাম, এ তোমার পুরুষকে এই কাজ এই কাজ এই কাজ করতে বলো। এটা না পারলে এটা করবে, এটা না পারলে এটা করবে। এই 3টা কাজের মধ্যে যখন একটা কাজ করে দেবে, তুমি তোমার পুরুষের জন্য হালাল হয়ে যাবে। আমার বলার উদ্দেশ্য বন্ধু আমার, ওই সূরাটা একটা কি যে কামাল, যে 22টা
আয়াত, আর 22টা আয়াতের মধ্যে প্রত্যেকটি আয়াতে 2বার 3বার করে আল্লাহ নাম এসেছে, আল্লাহ নাম এসেছে। এই আল্লাহ নামে এতই মিষ্টি মুসলমান রে চোখান্তরে মুমিন মুসলমানেরা, একটা মিষ্টি হাদিস ভালো করে শুনুন, একটা সুন্দর হাদিস শুনুন। আপনি কি জান্নাত যেতে চান? আপনি কি এটা চান যে আল্লাহ আমার জীবনের সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে যেন দেয়, আল্লাহ আমার গুনাহ যেন মাফ করে দেয়, আর আমাকে যেন আল্লাহ বিনা হিসাবে জান্নাতখানা দেয়? যদি আপনি জান্নাত যেতে চান তবে আপনি এই আমলটাও একবার করেন তো দেখি। কালকে লেগে যান, হিফজুল কোরআনে আসেন, আপনি শরম করিয়েন না। শিক্ষার জন্য, তালিমের জন্য শরম করতে নাই, শরম করতে নাই। বাপ বেটির কাছে শিখতে পারে। ওরে সরাসরি আল্লাহর নবী, আল্লাহর নবী যিনি সারা দুনিয়ার ওস্তাদ, সারা দুনিয়ার ওস্তাদ, নিজের স্ত্রী উম্মে সালমার কাছে গিয়ে একটা জিনিস শিখছেন। আল্লাহ রে আল্লাহ, আম্মা জান আয়েশা, আম্মা জান আয়েশা যার 6 বছরে বিয়া, 9 বছরে শোকসাথী, আর 18 বছরে বিবাহ হয়ে যাচ্ছে। এই অল্প বয়সের মেয়েটা আল্লাহর নবীকে একদিন প্রশ্ন করছেন, সওয়াল করছেন, আর নবী অবাক হয়ে শুনছেন। আল্লাহ আল্লাহ, বন্ধু আমার, ওরে শিক্ষার ব্যাপারে আপনি কোনোদিন শরম করিয়েন না। আপনি কোনো আয়াত জানেন না, আপনি শিখেলেন। এই কোরআনে এমন একটা আয়াত আছে, ছোট্ট একটা আয়াত আছে, আপনি ফজরের নামাজ পড়ে যদি 7 বার আয়াতটা পড়েন আপনাকে মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে। মাগরিবের নামাজের পরে যদি আপনি 7 বার ওই আয়াতটা পড়েন, আর এটা আপনার আমলে পরিণত হয়ে যায়, মরা পর্যন্ত যদি আপনি আমল করে থাকেন, তো নবী আমার বললেন আপনার জীবনে যা যা দরকার আল্লাহ আপনার সমস্ত জায়েজ হালাল দরকারকে পুরা করে দেবে। আর কিয়ামতের দিন জান্নাতে যেতে আপনার কোনো বাধা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের দরওয়াজা খুলে রাখবেন। আপনি জানেন না, আপনার ছেলেটা আলেম, আপনার গ্রামে একজন যোগ্য আলেম, ওই আলেমকে জিজ্ঞেস করে নিন তো মাওলানা ওই একটা কোন আয়াত। আসুন আমি বলে দিচ্ছি, সূরা তাওবার শেষ আয়াত, হাসবি আল্লাহ, আমার সঙ্গে একবার পড়েন, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ফজরের 7, মাগরিবের 7, আপনার জীবনের যা মাকসাদ, যা উদ্দেশ্য, আপনাকে তাড়াহুড়ো করে ট্রেন ধরতে হবে, কিষানগঞ্জে ট্রেন ধরতে হবে। 1টা 20 মিনিটে আপনার ট্রেন আছে ব্রহ্মপুত্র মেল। আপনার যদি ট্রেনটা ছুটে যায় আপনার বিরাট ক্ষতি হয়ে যাবে, বিরাট ক্ষতি হয়ে যাবে। কিন্তু বাড়িতে বের হতে অনেকটা দেরি হয়ে গেল, আল্লাহর ট্রেন পাবো কি পাবো না। এবার 4 চাকাতে চাপলেন। আমি হাবিবুর রহমান বলে যাচ্ছি, এই আয়াতটা আপনি আউযু বিসমিল্লাহ পড়ে মনে মনে অন্তরে অন্তরে এই আয়াতটা বারবার পড়ে যান, বারবার পড়ে যান। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আপনি কার উপরে ভরসা রাখলেন? আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে এতেমাদ রাখলেন। আল্লাহ তখন বলেন, ওরে আমার ভালোবাসা, ওরে আমার মাহবুব, তুই আমার উপরে যখন এতেমাদ করলি, আমার উপরে ভরসা রাখলি, দেখ আমি আল্লাহ, ওরে সরকারি টাইম হয়ে গেছে, ট্রেন আসার টাইম হয়ে গিয়েছে, ও গুয়াহাটি থেকে আসবে, ইসলামপুর ঢুকে গেছে, এনজেপি ছেড়ে কোথাও তার স্টপেজ নাই, সরাসরি কিষানগঞ্জে তার স্টপেজ। আর তুই এখন বাড়ি থেকে বের হলি, ও কিন্তু ইসলামপুর আল্লুয়া বাড়ি ঢুকবো, আর আল্লুয়া বাড়ি থেকে 15 মিনিটে কিষানগঞ্জে ঢুকে যাবে, আর তোকে চকান্তাতে কিষানগঞ্জ যেতে তোকে 8 ঘন্টা লেগে যাবে। আমি আল্লাহ তোকে ভালোবাসি রে, আর আমার ভালোবাসাকে আমি নাউমেদ করব না, নিরাশ করব না। দেখ আমি ব্যবস্থা করে দিলাম। লাইন এমন হয়ে গেল, লাইন কেস ক্লিয়ার দিল না, আপনার ইসলামপুরের ট্রেন থেকে রুকে দিল। 20
20 মিনিটের মতন ট্রেনটা রুকে দিল। এবার আপনি গেলেন, সুন্দর করে টিকিট করা আছে, আপনি 2 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালেন। আপনার দাঁড়ার 5 মিনিট পরে ট্রেন আসছে। আপনার জীবনে পরীক্ষা করে দেখে নিয়েন, আপনি যেটাকে ভাবতে পারেননি আল্লাহ কোন দিক দিয়ে যে পুরা করে দিবে ওরে আপনি জানেন না। কোরআনকে ভালোবাসুন এ মুসলমান। আজ আমরা এত মেহনত করি, পরিশ্রম করি, হাই হাই দই দই মিটে না। আমরা দিল্লি বোম্বাই খাটি কিন্তু আমাদের বরকত হয় না। অনেকে অভিযোগ করে মৌলানা এত ইনকাম করি কিন্তু বরকত হয় না কেন? আপনি আল্লাহর উপরে আস্থা ভরসা রাখেন না। বন্ধুরে, একটা আয়াত আছে, ওই আয়াতটা সকাল সন্ধ্যা আপনি 3 বার করে পড়িয়েন তো আপনার অভাব মিটে কি মিটে না? আপনার রুজি আপনাকে খুঁজে আপনার বাড়ি আসে কি আসে না? আপনার হাত কোষাদা হয় কি হয় না? আপনার টাকাতে বরকত, মালে বরকত, ধনে বরকত, সব কিছুতে বরকত হয় কি হয় না? আপনি পরীক্ষা করে দেখে নেবেন। আমি আয়াতটা আপনাকে বলে চলে গেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহ বালিগু আমরিহি কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদরা। ওরে চোখানদার ভাই বোনেরা, মা ও বাবারা, আপনি নিজে কোরআন পড়তে জানেন না, এমন একটা হিফজুল কোরআন খুলেছেন। এই ছেলেরা পড়বে রে, এই ছেলেরা পড়বে, এরা জানে কি পাবে, ওই নেকির হিস্সাদার, ওই নেকির ভাগীদার আপনারাও হবেন। একবার কি আপনাদের সুবহানাল্লাহ বলা যাবে না? ওই এখানে রাত জেগে জেগে কোরআন পড়লো, আল্লাহ ওকে যা নেকি দিবেন। আপনারা যে ওর আপনাদের মাদ্রাসাটা হোস্টেল, হোস্টেল না জাগির, হোস্টেল, চাইলের ব্যবস্থা আপনার বাজার থেকে কেনেন না গ্রাম থেকে উঠান? বাজার থেকে চাইল নিয়ে আসেন না গ্রাম থেকে উঠান? বাজার থেকে। গ্রাম দেয় না? আমি বলছি আপনারা গ্রাম থেকে ব্যবস্থা দেন। আরে মাসে আপনারা 1 কিলো 2 কিলো করে চাল দিতে পারবেন না? যা ওই চাল যে এক জায়গায় মিলিত হলো, ওই চাল যে রান্না, এই সব কোরআনের পাখিদের পেটে যে যাবে, জেনে নিবেন আপনার ছেলেরা সুপারিশ করবে না। ডাক্তার বেটা, ইঞ্জিনিয়ার বেটা, জজ বেটা, মন্ত্রী বেটা কিয়ামতের দিন খুঁজেও পাবেন না, খুঁজেও পাবেন না। এক অপরকে দেখে পালাবে আল্লাহর কোরআন। কিন্তু বন্ধু আমার, এমন কতগুলো লোক আছে আল্লাহ কিয়ামতের দিন বলবে তুমি পাগলের মতন এ হাসরের মাঠে কেন ছোটাছুটি করছো? আমি যে বলেছি তুমি জান্নাত চলে যাও। আর শুধু এমনি জান্নাত নয়, জান্নাতের কোনটা জান্নাত আমি তোমাকে দিব, কত উঁচুতে তোমাকে জান্নাত দিব সেটাও আমি তোমাকে বলে দিয়েছি। সেটা হলো কি? কোরআনে কতটি আয়াত আছে? জি ভাই, কেউ একজন বলেন তো, কোরআনে কতটি আয়াত আছে জানেন না? কোন হাফেজ বলেন কোরআনে কতটি আয়াত আছে? 6666 যে বলে এটা হানাফিদের প্রকৃত 6236, 6236। আর জান্নাতের সিঁড়ি হলো 6236। এবার জোরে বলো সুবহানাল্লাহ। কোরআনের আয়াত 6236 আর জান্নাতের দরজা হলো একের পর এক, একের পর এক 6236। আপনি দেখবেন আপনার ছেলেটা হাফেজে কোরআন, আপনার নিজের ছেলে নাই, এই মাদ্রাসার ছেলে হাফেজে কোরআন এখান থেকে নতুন খুলেছেন, হতে পারে ফারেক হয়নি, একদিন হবে। এদের পিছনে যে খরচ করছেন, আল্লাহ এই হাফেজদেরকে বলবে তোরা দুনিয়াতে যেইভাবে কোরআন শোনাতিক, ওস্তাদের কাছে কোরআনের দাওয়াত করতিক, উরি আমার মাহবুবেরা
এরে কোরআনের পাখিরা, ওই দেখ তোর মা বাপ দেখছে, তোর মাদ্রাসার কমিটিরা দেখছে, আমার নবী বলিরা সবাই দাঁড়িয়ে আছে দেখছে। যা ইরতাকে ওয়াকরা ওয়ার্তাকে, তুই একটা করে আয়াত পড়, একটা করে আয়াত পড়, আর জান্নাতের উপরে চড়। একটা করে আয়াত পড়বি আর একটা করে ধাপ উপরে উঠবি, একটা আয়াত পড়বি এক ধাপ উঠবি, এই করে করে ইকরাম ওয়ার্তাকে ফাইন্না মানজালাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন তোর জান্নাত ওখানে গিয়ে শেষ হবে যেখানে তোর কোরআন পড়া শেষ হবে, অর্থাৎ 6236টা আয়াত যেখানে গিয়ে শেষ হবে। ওরে আমার বান্দা, ওরে আমার ভালোবাসা, ওরে আমার সৈনিক, তোর ওটাই হবে জান্নাত। কেন তুই জান্নাত যাস না? আর কেন তুই পাগলের মতন এ হাসরের মাঠে ছুটাছুটি করছিস? ওই হাফেজটা বলবে, কোরআনের ওই পাখিটা বলবে, আল্লাহ হে রাব্বুল আলামিন, আমি একাই জান্নাত তোমার আমি যাব না। যে মা কষ্ট করে আমাকে লালন পালন করেছিল, যেই বাবা কষ্ট করে আমার খরচ বহন করেছিল, যেই কমিটিরা আমাদের শিক্ষকদের তনখা বেতন স্যালারির ব্যবস্থা করেছিল, আল্লাহ আমাদের আরামের ব্যবস্থা দিয়েছিল, তাদেরকে দেখতে কেন আমরা পাই না? আমার ওই মা বাবাকে কেন দেখতে পাই না? আমার মা বাবাকে আমি যতক্ষণ পর্যন্ত না দেখব, আমার বাবা মাকে আমি সঙ্গে যতক্ষণ না করব, আমি আল্লাহ তোমার জান্নাত আমি একাই যাব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসলে কিছু নাই, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা। বলেন তো আমার আপনার নেতাকে? নীতিশ নয়, নরেন্দ্র মোদী নয়, না হলে এর নামে ইনকিলাব, একদম বন্দে মাতরম। কয়দিন আমি আল্লাহ রসুলের নামে, এই যে বেদাতিরা বেরেলিরা ওই মইওয়ালা টুপি যারকে মাথায় থাকে, ইউপিতে আইলা মোহাম্মদ, আইলা মোহাম্মদ যেখানে সেখানে লেখে কত বড় দাঙ্গা লাগালো, কত হই হুল্লোড় হলো, কত লাশ গিরল। এটাই মোহাব্বত? এই মোহাব্বত নবী চেয়েছে? আইলা মোহাম্মদ তুমি পায়খানার ঘরে লিখে দাও, আইলা মোহাম্মদ বাসে লিখে রাখো, আইলা মোহাম্মদ ট্রাকে লিখে রাখো। এটা মোহাম্মদ ভালোবাসা নয়, ভালোবাসার জায়গা হলো অন্তর। তুমি নমাজ পড়ো না, তোমার ঠোঁট দিয়ে মদ চুইছে, তুমি দাড়ি কোদ্দল দিয়ে ছিলে রেখেছ, মোচকে তুমি বিড়ালের মতন বড় বড় করে রেখেছ, আর তুমি বলছো আমি মোহাম্মদের আশেক, মোহাম্মদের গোলাম। তাসলিলা ওয়ান্তা তুসির হুব্বাহু হাযা মুহালুন ফিল কিয়াস বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা তাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। ওরে যদি তুমি নবীর প্রেমিক হতে, নবীর মাহবুব হতে, আল্লাহরে আল্লাহ নবীর সবটা কথা তুই মানতে, নবীর অনুকরণ করতে, নবীর এতা নবীর পায়রবি
করতে, ওরে আমার নবীর জন্য তুমি গলা কাটিয়ে দিতে, তো আমার নবীর জন্য তুমি চামড়া লিখিয়ে দিতে, তবু আমার নবীর নাম তোমার জবানতে বন্ধ হতো না। ওই দেখেন হাজরাতে সুমাইয়া, দেখেন সুমাইয়ার ছেলে আম্মারকে, দেখেন সুমাইয়ার পুরুষে আসের, ওরা তিনজনকে কাফেররা বেঁধে দিয়েছে ভর দুপুরের টাইমে। তিনটে খুঁটিতে বাঁধা আছে, জুলুম অত্যাচার চলছে। আর বলছে সুমাইয়া তুই মুহাম্মদকে গালি দে, এ আসে রে তুই গাল দে, এই আসে আম্মা তুই মুহাম্মদের দিন ছেড়ে দে, নচে তোর মাকে এখনই ন্যাংটা করব, তোর মাকে উলঙ্গ করব। দুইটা উট আনা হলো, সুমাইয়ার দুই পার্শ্বে দুই দিকে মুখ করে উটকে খাড়ো করে দিল। সুমাইয়ার বাঁ পায়ে দড়ি বাঁধলো, আর উটের এক পায়ে দড়ি বাঁধলো, ডান পায়ে দড়ি বাঁধলো, ডান দিকের উটে দড়ি বাঁধলো। সুমাইয়া জানছে এই উটকে ওরা দুই দিকে হাঁটাবে, বাঁশকে যেমন ফাড়ে আমার শরীরকে দুই টুকরা করে দিবে। আল্লাহ, একমাত্র নবীকে আমরা মেনেছি, নবীর দিনকে মেনেছি, নবীর কোরআনকে মেনেছি, তার জন্য আমার এ শাস্তি। এবার হুঙ্কার এলো আবু জেহেলের, সুমাইয়া এখনো সময় আছে, এতগুলো মানুষ, হাজার হাজার মানুষ তোকে দেখছে, তোর বেটা সাবালক বেটা এখানে বাঁধা আছে, তোর স্বামী। সুমাইয়া রে, তুই যদি কোরআন না ছাড়িস এখনই তোর শরীরের সমস্ত কাপড় খুলে দেব, উলঙ্গ করে দেব, বেইজ্জত করে দেব। তুই কেমন করে ইমানকে বাঁচা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুমাইয়ার হুঙ্কার, ওরে আবু জেহেল, আমি জন্মেছি উলঙ্গ হয়ে, মার পেটে যখন ছিলাম তখনও ন্যাংটা, দুনিয়াতে এলাম তখনও ন্যাংটা, বড় হলাম কাপড় পরলাম, আবার যখন আমার পাখি উড়ে যাবে রে, আমার যখন প্রাণ পাখি উড়ে যখন মরে যাব, আবার আমি ন্যাংটা হয়ে যাব। দুনিয়ার সমস্ত মানুষকে ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে কবরে যেতে হবে। অতএব তুই আমাকে এটা ভয় দেখাস না, আমাকে উলঙ্গ করে দিয়ে আমার ঈমান তুই নিতে পারবি না, তুই নিতে পারবি না। এবার আবু জেহেল বল্লম হাতে নিয়ে আছে, এই বল্লম দিয়ে তোর এপার ওপার করে দিব। ওরে আমার একদিন আজ মরি কাল মরি, আমাকে মরতেই হবে। মরণের ভয় দেখিয়ে আমার নবীর প্রেম, নবীর মহব্বত আমার অন্তর থেকে তোরা নিতে পারবি না রে। এমন সময় চিলচিলা ধূপ, কড়া দুপুর, আমি যখন গেলাম যেই মাঠে সুমাইয়া আর ইয়াসির আর আম্মার এই তিনজনকে একই পরিবার একই বাড়ির তিনজনকে বেঁধে রেখেছিল, বেটার সামনে পুরুষের সামনে মা সুমাইয়াকে দু টুকরো করে দেওয়া হয়েছিল। ওখানে দাঁড়ালাম, আমার মৌলভী সাহেব জিজ্ঞেস করেন এখানে কেন দাঁড়ালেন? থামো, এখানে একটা তারিখ লেখা আছে, ইতিহাস লেখা আছে। ওরে আজও যেন আমি গুনগুন করে শুনছি যে আল্লাহর নবী কাবা ঘরের দিকে আসছেন, আর এমন সময় সুমাইয়া আমার নবীকে দেখে নিয়েছে, আমার নবীকে দেখে নিয়েছে, নবী মুখ দেখে নিয়েছেন, দেখতে পারেন না। হায়রে আমার প্রেমিকা, হায়রে আমার আশেকা, আমার জন্য তোদের এই অবস্থা। এবার সুমাইয়া হাঁক মারছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আমাদের জানের জান, জানের প্রাণ, প্রাণের প্রাণ, একবার এগিয়ে আসুন। ও দুল্লাহ লানা, আমাদের জন্য আল্লাহর কাছে একবার দোয়া করে দেন। নবী গো, আর জুলুম সইতে পারি না, আর অন্যায় সইতে পারি না, কাফেরদের জুলুম অত্যাচার খুব বেড়ে গেছে, আপনি একবার এদের জন্য বদদোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ নই বলছে সুমাইয়া রে, আর বেশিক্ষণে তোরা মেহমান নস, অল্পক্ষণের মেহমান। এখনই জিবরাইল আমাকে বলে গেল যে আপনার সুমাইয়া আর কিছুক্ষণ জিন্দা আছে, ও আবু জেহেলের হাতে কোরবানি হয়ে যাবে, আপনি ওকে বলে দেন, বলে দেন এ সুমাইয়া
যতটা তুমি দেখার আমাকে দেখে নাও, আমাকে মন ভরে দেখে নাও, প্রাণ ভরে দেখে নাও। মুসলমানে যতটা তোমার দেখার, সকালে কোরআন দেখো, বকালে কোরআন দেখো, রাত্রে কোরআন দেখো। সুবহানাল্লাহ। সকালে 3 বার, সন্ধ্যাতে মগরিবে 3 বার যদি একটা ছোট্ট সূরা আপনি পড়েন, বন্ধু আমার, আপনার মগরিবে একবার গোটা কোরআন পড়া হয়ে যাবে, ফজরে একবার গোটা কোরআন পড়া হয়ে যাবে। মুসলমান রে, এই কোরআন যারা পড়তে পড়তে মারা যাবে, অভ্যাস থাকবে, মারা যাবে, কবরে আযাব হতে দিবে না। এই কোরআনকে দাঁড়াবে আল্লাহ আমাকে পড়েছিল, আমি তার আযাব হতে দেব না। বন্ধুরে আমার, সকালে আল্লাহর নাম, সন্ধ্যায় আল্লাহর নাম। কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আল্লাহ যেমন আবাদুল আবাদ, হামেশা সে হয়, হামেশা রহেগা। কোরআন হামেশা সে হয় আর হামেশা রহেগা। কোরআন আল্লাহর সিফাত। আমার গান মুখে হলো, সব মুখে হলো, কোরআন মুখে হলো না। এ মুসলমান, আমার মুখে জর্দা, আমার মুখে গুটকা, আমার মুখে গুল, আমার মুখে পান। আপনার মধ্যে বিড়ি খাই কি? না না না, এক জাতে ওয়াজ করছি, বেচারা একটা এমন এক বেচারা, এই সেরাজ জানে, ডাক বাংলা ছেলেটা উঠে দাঁড়িয়ে কইছে, মাল্লা তোবা করছি, আর বিড়ি খাবো না। খুবই বিড়ি খেতাম আমি, তো খুব এই বন্ধ মুখলে আমার স্ত্রীকে কষ্ট দিয়েছে, দোয়া করে দেন। ওয়াদা করছি রমজান মাসের 21 রাত সবে কাদারে আর বিড়ি খাবো না। থামেন। অনেক, আমি যে এত খুশি হলাম যে একটাকে তো বিড়ি ছাড়াইতে পারলাম। ঘুরে বছর ওই রমজান 23 রমজান সাবে কাদারের জালসাতে গেছি, ওয়াজ চলছে ধামাকা, ওই ছেলেটাই উঠে খাড়িয়ে গেছে, কয়েছে মালানা আমাকে চিনতে পেরেছেন? আচ্ছা কয়েন তা আপনারা কতটি চোখলে আমাকে দেখছেন, সবাই তো চিনতে পারবেন, কিন্তু আমি কি সবাইকে পারবো? ওই যার গাড়িতে চড়ে আসলাম ওকে পারবো, কিছু কয়েকটা লোককে দেখতে পারবো চিনতে। তো হাজি হয়তো আমাকে চেনা লাগ, কে তুমি? কইছে ওই যে গতবার আপনার কথাতে আমি বিড়ি ছেড়েছি আর আপনি দোয়া করে গেছেন। মৌলানা আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছে। আমি তো মনে মনে ভাবছি, আমি কখন তো এত বড় পীর হয়ে নেবে যে আমার দোয়া কবুল আর ইফে জেনে নিয়েছে, তাহলে তো আমি জিন্দা পীর একদম। মনে মনে খুব খুশি। কেন করেছি ভাই? কইছে ওই যে গত রমজানে বিড়ি ছেড়েছি, এখন বিড়ি এ পর্যন্ত খাইনি, মানে না খাওয়া বললেই চলে, দিনে 1 মুঠাতে হয়ে যাচ্ছে। বুঝে করি সালার পাঠা সালারে কয়েন যে বিড়ি এখন না খাওয়া বললেই চলে, দিনে 1 মুঠাতে হয়ে যাচ্ছে। তাহলে কয়েন তো এখন যদি দিনে 1 মুঠা খায়, তাহলে আগে কয় মুঠা করে খেত? আর ই কয়ে যে বিড়ি খাইনি, ছেড়িয়ে দিয়েছি, শুধু 1 মুঠাতে হয়ে যাচ্ছে। হাই হাই ভাই আমার, সবই মুখে এলো, কিন্তু এই মুখে আমার কোরআন এলো না, এই মুখে আল্লাহর কালাম আমার এলো না। আপনার টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, জমি নাই, জায়গা নাই, কিন্তু বিয়া করার খুব শখ। কিচ্ছুই নাই, শরীর আছে হাট্টা কাট্টা, নজওয়ান, বিয়া করার শখ, কিন্তু কেউ বেটি বিয়া দেয় না। কেন? বেটি ছেলে তো হলো, মেয়ে লোক অনেক কয় বেটি ছেলে হলো বকরির জাত, বকরি বেঁধে দিতে হয় ঘাস দেখে। আর এখানেই বেটি ছেলে মেয়ে ছেলের কপাল পুড়ছে যে মৌলবীর সঙ্গে বিয়ে দিবে না। কেন? মৌলবীরা তো ন্যাংটা, হাফিজের সঙ্গে বিয়ে দিবে না। দেখবে, দেখুন আমি বলে যাচ্ছি, আরে জামাই রূপে যাওয়াইলেন আলেম কেলেন, যাওয়াইলেন হাফেজ কেলেন, কমপক্ষে কোনোদিন মৌলবী জামাই বেটিকে আজে বাজে গাইল দিবে না, গরু পিটা করে পিটবে না। কোনোদিন মৌলবীকে, সেরাজ মৌলবীকে দেখেছেন যে মারতে মারতে ডাঁড়োর সাপের মতন মেয়েটাকে সুতিয়ে দিয়েছে? না। কিন্তু পাবলিক হায় রে, রাতের বেলা কত চুঁচু, আর একটু পান থেকে চুন খসে গেছে চুলের ঝুঁটি ধরে, যখন মিঠুন ফাইট শুরু করেছে, বেচারি কত যে আকলি বিকলি করছে, বাজিরে জান গেল, বাজিরে জান গেল, বাজিরে জান গেল। কাকে যে বাজি কইছে, আসলে গ্রামেরই বেটি, তোর ওই বাপকে বাজি কইছে না জানের হাই প্রতি একই বাজি কইছে, আল্লাহ জানে। আমার একটা চাস্তো ভানি ছিল, মোটামুটি ও 6 ফিটের, আমি যতটা উঁচা মানে দেখেছি, আর এখানটা আমার কান সুপা, আমি 6 ফিট 2 ইঞ্চ, এখানে আমার কান সুপা বরাবর। কিন্তু পুরুষটা ছিল মাত্র সালা 1.5 ফিটে,
মানে এতটা। কিন্তু ফির এমন রাগে যখন তখন ফুটফুট করে গাল দিত আর কুদ্দা কুদ্দা মারতো, কুদ্দা কুদ্দা। এর কিন্তু মেয়েটা কিন্তু খুবই ঠান্ডা মেজাজের, কিচ্ছু করতো না। একদিন কুটুম এসছে, কুটুমকে দিয়ে খেতে দিয়েছে, কিন্তু মাংসটা একটু ঝাল হয়ে গেছে, মুরগার মাংস। খেতে দিয়ে খুঁটি ধরে খাড়িয়ে আছে, আর যেমন হয়ে গেছে ঝাল, আর কুদ্দা উঠা মুখকে খারাপ করে গাল দিয়া 2-3 বাড়ি সাটা সাট দিয়া কুদ্দা আর গালে মারতে আসলো কুটুমের সামনে। কয়েন তা আর সইতে পারে পেরেছি কি মরার বাট্টা মারা, তুই রোজ রোজ মারবি, মেরে মেরে তোর চোপা বেড়ে গেছে, তুই কুটুমের সামনে তুই আমাকে অপমান করবে। এমনি করে টুঁটিটা চিপে ধরে লিয়েছে, চেড়ে লিয়েছে। বিলাই যেমন মুখে করে বাচ্চাকে লিয়ে যায়, ওদিকে বিল আর বাচ্চার মতন চেড়ে লিয়েছে। আর ও খালি পা লড়িয়ে চলে যায়, মা মা মা। কাকে যে মা খুঁজে, ওর মা তো ছিল না, আর ওখানে আর কেউ মেয়ে ছেলে নাই। জানের হাই পদে হাই হাই ভাই আমার, কোনদিন একজন আলেমে দিন, একজন হাফেজে কোরআন তার স্ত্রীকে কোনদিন এইভাবে করবে না। কারণ ও জানে যে আমার শরীরের একটা হিস্সা, আমার শরীরের ভাগ। স্ত্রীকে কষ্ট দিও না, নারীকে কষ্ট দিও না। ওরে আতর যেমন ভালোবাসা, স্ত্রীকে ওরকম তোরা ভালোবাসো। নবী আমার বললেন, দুনিয়ার 3টা জিনিস আমার প্রিয় ভালোবাসা, তার মধ্যে একটা হলো মেয়ে ছেলে। বন্ধুরে আমার, আমি বলছিলাম আপনার ধন মাল টাকা পয়সা জমি জায়গা কিছু নাই, বিয়ে করার ইচ্ছা, যদি কোনো মেয়ে ছেলে বলে আমার একটা বিয়ে দিয়ে দেন, আমার একটা বিয়ে দিয়ে দেন, মেয়েটার কেউ নাই, আপনি কিন্তু বিয়ের বর খুঁজে পাচ্ছেন না। যদি ওই ছেলেটা, ওই বাস্তরা ছেলেটা, ভূমিহীন ছেলেটা, যার জমি জায়গা বাড়ি ঘর কিছুই নাই, ও যদি বলে মাওলানা এই মেয়েটার বিয়ে আমার সঙ্গে পড়িয়ে দেন, আমার সঙ্গে দিয়ে দেন, বুখারী শরীফে 22 জায়গাতে একটা হাদিস এসেছে। এবার আল্লাহর নবী ওই ছেলেটার দিকে তাকালেন, মেয়েটাও কিন্তু ছেলেটার দিকে তাকিয়ে গেছে। ছেলেটার শরীরে একখানা কাপড় নাই, এখানে ছিঁড়া লুঙ্গি পরে আছে, কোনো রকম হাঁটু পর্যন্ত, 10 জায়গাতে চামড়ার তালি মারা আছে। সাহাল রাবি বলছেন ওই ছেলেটার শরীরে এখানে গামছাও নাই, চাদরও নাই, গাঞ্জিও নাই। আর বলছে হুজুর এই মেয়েটার সঙ্গে আমার বিয়ে দিয়ে দেন, মেয়েটা কিন্তু দেখতে অতি সুন্দরী। নবী বলছেন ছেলে আমি তোমার বিয়ে দিব। বুঝতে পারলাম মেয়েটাও রাজি আছে, কিন্তু বলো তুমি মোহরে কি দিবে, মোহরে কি দিবে? আল্লাহু আকবার। আজকাল লেনদেন, ছেলেটাকে বলছে তুমি কি কি লিবে। আপনাকে বিহারের উপর আল্লাহ রহম করুক, চলে যান আমাকে বাঙ্গালে, এক একটা 2 পাইয়া খাসির দাম মিনিমাম তো মানে 2 লাখ 3 লাখ। আরে টাকা তো টাকা, মুরগির সঙ্গে খুল্লাও দিতে হয়েছে, মুরগির সঙ্গে খুল্লাও দিতে হয়েছে, গায়ের সঙ্গে নাইন্দ আর তাই বাইনে দিতে হয়েছে। কি ন্যাংটার বেটা ন্যাংটা, আমার বেটি কিনা শুইবে তার জন্য ওকে ছাপ্পর খাট দাও। ওর বাড়িতে এখানে খাটলি নাই, একদম ছাপ্পর খাট। ওর এখানে গোদলা নাই, ওকে দাও গদি। আল্লাহু আকবার। চাদর, জীবনে বালিশ দেখেনি, 2টা বালিশ আর একটা পরে সাইডে লম্বা বালিশ তাই না, যে লম্বা বালিশটা। আচ্ছা এই সাইড বালিশটা কেন আপনার বেটিকে দিলেন? আমাকে অনেক জিজ্ঞেস করেছিল। আমি বলেছি কেন দাও? এই তো ন্যাংটার বেটা, একে তো টাকা দিয়ে কিনে নেই, এই টাকাটি যখন খরচ হয়ে যাবে তখন তো দিল্লি বোম্বাই ওকে যেতেই হবে খাটতে বাইরে। আর 6 মাস 1 বছর যে বাইরে থাকবে, তা আমার বেটি কি লিয়া থাকবে? চিন্তা করেন। ওই বালিশ বুকে লিয়া। সমাজ একটু সচেতন হন। সবই দিলাম, ন্যাংটার বেটা কোনোদিন পানি খরচ করে একটা লোটা নেই, দিলাম একটা কাঁসার বদনা। বসার এখন ওর বাড়িতে মেচ্চা নাই, দিলাম চেয়ার, ডাইনিং টেবিল। আল্লাহরে সোপ পেড়েছে, সোপ পেড়ে খাবে এইটুকু ব্যবস্থা নেই, একটা ডাইনিং টেবিল। ওর বাড়িতে যান, এখানটা ভাঙা আয়না নাই, আর ওকে দিলাম কি ড্রেসিং টেবিল। বাপ রে বাপ। আর ওর ফের মুচুদ্দীপনা দেখেন, একটু যদি রেগে যায় স্ত্রীটা উপরে,
তো জাড়ের দিনে জি খাট থেকে নামিয়ে দিয়েছে। এরকম রমজান মাসে ভিটপিট বৃষ্টি হচ্ছে, সেহারি খাইয়া খালি শুয়েছি, আর এমন সময় গিরিলে বাড়ি আর কানছে। আমি বলছি আরে এত রাত্রে মেয়ের কান্না কে রে? আমি উঠে গেলাম, কে? তো কইছে দাদা আমি। দাদা কে তুই? কইছে আমি বালুয়া থেকে এসছি। তো বালুয়া থেকে কোলে ফেরি ছেলে। এবার দেখছি অমুক কি আছে? কইছে আমাকে রোজ রোজ খাট থেকে ফেলে দিছে, রোজ রোজ খাট থেকে আমাকে ফেলে দিছি, আর দিয়ে কইছে তুই খালি আমার খাটে এসে দেখ, তোকে যদি আমি আচোটা কথা না কয়ে দিই। বুঝলেন? আচ্ছা কহেন তো, এই খাট থেকে যদি স্ত্রীটাকে ফেলে দেন আর বলেন যে তুই খালি আমার বিছানায় এসে দেখ, এই বিছানটা তোর বাপের না ওর বাপের? মেয়েটা আজকাল মেয়ে ছেলে, ও গোর খেতে পারে না, ও রুখে দাঁড়াতে পারে না। এরে লজ্জাখোরের বেটা লজ্জাখোর। এই বিছান কার? এই চাদর কার? এই গদি কার? এই বালিশ কার? এই চেয়ার, এই টেবিল, এই যাবতীয় সামগ্রী কার? তুই যে লুঙ্গিটা পরে আছিস, লুঙ্গির নিচে আর একটা যে টুনি পরে আছিস, ওটা কার? তোকে ন্যাংটা করে সব টেনে নিবে। শোনান, বিবাহর পরে মেয়ের বাপ দরকারে মেয়েকে সব দিতে পারে। মুসলিম শরীফের হাদিস, হাদিস থেকে প্রমাণ, আজ অতটাই আলোচনা নাই। কিন্তু বিবাহর দিন শুনে রাখুন, এ আহলে হাদিসের বেটারা শুনে রাখো, মেয়ের বাবার কাছে কোনো কিছু তুমি চাইতে পারো না। আমি এক জায়গায় যাচ্ছি, জিজ্ঞেস করছি আছে? কইছে অন্য জায়গায় গেছে। কি কোন জায়গায়? কইছে লেনদেন করতে। লেনদেন? ও তো জমি জায়গা নাকি? কইছে না জমি জায়গা লয়, ওই ছেলের বিয়ে তো, তো ওই জন্য মেয়ের বাড়ি গেছে, লেনদেন করবে ওই জন্য। হাই হাই, আপনাদেরকে হয় না, আল্লাহ বাঁচিয়ে রাখো আপনারাকে। শুনুন, নবী বলছেন ও ছেলে, মেয়ে রাজি, তুমি রাজি, বিয়ে আমি দিয়ে দিব, কিন্তু তুই মোহর কি দিবে বলো? বিনা মোহরে তো স্ত্রী হালাল হবে না। ও ছেলেটা বলছে হুজুর খুশি হয়ে, এজারি হাজা, এই লুঙ্গি খানা আমি দিয়ে দিব। লুঙ্গি, লুঙ্গি মোহরে দিয়ে দেবো স্ত্রীকে। সাঁতালেরা যেমন আগে আগে সাঁতালনিরা লুঙ্গি পরে থাকতো, কইছে অর্ধেক আমি অর্ধেক আমার স্ত্রীর। নবী বললেন ওরে পাগল রে, যখন তুমি তোমার লুঙ্গিটা মোহরে দিয়ে দিবে তখন এটা তো স্ত্রীর হয়ে গেল। স্ত্রী যদি বাড়ি গিয়ে বলে ও গো এই লুঙ্গিখানা তো আমার মোহর, তুমি আমাকে খুলে দিয়ে দাও, তখন তুমি কি পরবে বলো? তোমার স্ত্রী যখন পড়বে তুমি ন্যাংটা, আর তুমি যখন পড়বে তোমার স্ত্রী কি পড়বে বলো? না না না, লুঙ্গি লাওয়া যাবে না, তুমি বাড়ি যাও, কোনো কিছু খুঁজে নিয়ে এসো। ছেলেটা দৌড়ে দৌড়ে গেল, বিহার লোভ তো, দৌড়ে দৌড়ে গেল, অনেক খোঁজাখুঁজি করলো, কিছুই পেল না। ও ছুটে এসে বলছে আল্লাহ মাজেদ সাইয়া, ইয়া রাসূল আল্লাহ, আমি কিছুই পেলাম না। নবী বললেন আবার যাও, গিয়ে তলাশ করো, তুমি একটা লোহার আকুড়া, লোহার কাঁটা, লোহা টোহা কিছু যদি পাও নিয়ে এসো, ওটাকে আমি মোহর করে দিব। আল্লাহ রে, এতই অভাবী, এত অভাবের মধ্যে তারা ইসলামকে টিকে রেখেছিল। বলেন তো চকনদারাতে এরকম কি গরিব বাড়ি আছে যার বাড়িতে এখানে হাসা নাই, কাচ্চা নাই, কিছুই নাই? আল্লাহ আল্লাহ, ও ছেলেটা একবার দুইবার তিনবার গেল, একটা লোহার কাঁটা পর্যন্ত পেল না। অবশেষে বেচারা নিরাশ হয়ে গেল, না উম্মেদ হয়ে গেল যে আল্লাহ রে, যে আলোটা দেখেছিলাম, যে উম্মেদকে কিরান মানে দেখাতা, আমি যে আশার আলো দেখেছিলাম ওটা তো নিভে গেল, বুঝে গেল। আর জীবনে পরের মেয়ের, আমি অন্য কোনো মেয়ে ছেলের আর মুখ দেখতে পাবো না, জীবনে আমার বিয়ে হবে না। এবার কাঁদো মাদো হেসে বলছে ইয়া রাসূলুল্লাহ লাম আজেদ শাইয়া ওয়ালা খাতাম মিন হাদিদিন, একটা লোহার আকুড়াও পেলাম না, লোহার আংটি পেলাম না, লোহার কাঁটা পেলাম না। বলে ছেলেটা চলে যাচ্ছে, ফালাম্মা তাওয়াল্লা, ছেলেটা মুখ ফিরিয়ে চলে যাচ্ছে, আমক হয়ে যাচ্ছে। আল্লাহ তুমি আমাকে এত গরিব কেন করলে যে সবাই করছে বিয়ে, আর আমি গরিবের কারণে, অভাবের কারণে, মোহর না দিতে পারার কারণে আমি পর মেয়ের মুখ জীবনে আমি দেখতে পেলাম
পেলাম না, তোমার নবীর একটা সুন্নাত আদায় করতে আমি পারলাম না। কিছু দূরে গিয়েছে, এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহর তরফ থেকে খবর নিয়ে চলে আসছেন। নবীর কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ছেলেটাকে আপনি ডাকেন। ওকে ডাকলো, জিজ্ঞেস করেন, বাবারে তোমার ধন নাই, মাল নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, সব মেনে নিলাম, বলো তো দেখি দুনিয়া আখেরাতে যেই জিনিসটা যার ভিতরে থাকলে দুনিয়া আখেরাতের বাদশাহ, দুনিয়ারও বাদশাহ, আখেরাতেরও বাদশাহ, এই মহা কোরআন, এই কোরআন পড়া তুমি জানো কি জানো না? এই কোরআনের সূরা তোমার কিছু মুখস্থ আছে কি না? আল্লাহু আকবার। রে চোকান্দার নিবাসী, আপনাদের আমি মুবারকবাদ জানাই, আপনারা এই কোরআনের পাখিদেরকে তৈরি করার জন্য ব্যবস্থা নিয়েছেন। নবী বললেন, তাকরাউল কোরআন, তুমি কি কোরআনকে পড়তে জানো? ছেলেটা খুশি হয়ে বলছেন, না আমি ইয়া রাসূলুল্লাহ, আমি জানি সূরাতা কাজা, সূরাতা কাজা, সূরাতা কাজা, আদাদাহা, কয়েকটা বড় বড় সূরা গনিয়ে দিলেন। আমি অমুক সূরা জানি, অমুক সূরা জানি, অমুক সূরা জানি। এবার বলছেন, নবী বলছেন, আতাস্তাতে আনতাকরা আন জাহারে কালবেকা, বলো তো তুমি এই সূরাগুলো মুখস্থ পড়তে পারবে কি পারবে না? কোরআনের হাফেজ তো? ও বলছে, হুজুর না আমি ইয়া রাসূলুল্লাহ, আমি মুখস্থ পড়তে পারবো। আল্লাহ নবী বললেন, যাও জাওয়াজতুকাহা ওয়া ফি riwayatin কাদ মাল্লাকতুকাহা বিমা মাআকা মিনাল কোরআন। এই যে তুমি কোরআন মুখস্থ শোনালে, এই 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 সূরা আমার মুখস্থ, আমি এটাকেই মোহর করে দিলাম, আর মোহর করে এই মেয়েটার বিবাহ তোমার সঙ্গে করে দিলাম, মেয়েটার মালিক আমি তোমাকে করে দিলাম। না দেখা শোনা, না বাইনা, না কোনো ঢোল ঢাক, না কোনো বাজনা, না কোনো গীত, না কোনো রংচং, ওই মজলিসেই এটাই হলো ইসলামী বিবাহ, এটাই হলো ইসলামী শাদি। ভাই আমার, সত্যি বলছি, ইয়াকিন, আমি মঞ্চে বলছি, আমার পাঁচটা বেটি, সিরাজ ভাই জানেন। আর বেটিদের ব্যাপারে, বেটিরা যেমন আলেমা, বেটিদের ব্যাপারে আমি অত্যন্ত সুখী, অত্যন্ত সুখী। প্রত্যেকটা জামাই আমার আলেম, আর যোগ্য আলেম, উপযুক্ত আলেম, মনে হবে একই খানদানের, কিন্তু না কোনো আইবারি, না ওরা মেয়েকে দেখতে আসা, না জামাইকে দেখতে যাওয়া, না কোনো বাইনা, না কোনো কিছু, ঠিক। আর একটা কানা কড়ি বিবাহর দিন জামাইকে নয়, এমনকি খাওয়া দাওয়া পর্যন্ত নয়। এই যে মেয়ের বাড়িতে ছেলে পক্ষের জন্য, বরাতিদের জন্য এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, শুনে রাখুন, এগুলো সম্পূর্ণ ইসলামের বহির্ভূত কাজ, ইসলাম বাহির কাজ, এগুলো বাড়তি কাজ, এগুলো বেদাতি কাজ, এইগুলো গুনার কাজ। আল কোরআনের সৈনিকে আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল, এই দুনিয়ার সবই নকল, আসলে কিছু নাই। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান, ইতিহাস বেড়ে গাথা। আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আমার দিলে ভয় কার কারণ নাই। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি। সুমাইয়াকে যেমন নবী বললেন, সুমাইয়া রে তুমি আমাকে দেখে নাও,
জি ভরে দেখে নাও, আর এই দুনিয়ায় তোমার সঙ্গে আমার দেখা হবে না, তুমি কয়েক মিনিটের মেহমান। কিন্তু সুমাইয়া ইসবের আলা ইয়াসির, এর ইয়াসির পরিবার, ইয়াসির আম্মার, এ সুমাইয়া তোরা সবুর করো, সবুর করো। আমি নবী মুহাম্মদ কথা দিলাম, মোলাকিকুম, আমি তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব, মোলাকাত করব জান্নাতের গেটে, জান্নাতের গেটে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, জিজ্ঞেস করবেন কিয়ামতের দিন নবীর সঙ্গে জান্নাতের দরওয়াজায় কার আগে মোলাকাত হবে? নবীর বেটির গে, নবীর স্ত্রীদের, কার? না রে না। নবী বললেন, ওরে পাপাইদকুমুল জান্নাহ, আমি নবী মুহাম্মদ সুমাইয়া তোমাকে কথা দিলাম, জান্নাতের গেটে তোমার সঙ্গে আমার সর্বপ্রথম মোলাকাত হবে। সেই থামেন থামেন না, বলেন কি কি বললেন? ওটা আমি কহবো না, আমি আসছি একদম 5 মিনিটের মধ্যে, আমার খুব তাড়া আছে ভাই। তো শুধু সিরাজকে আমি কথা দিয়েছিলাম, তো শুনুন, কথা দিলাম যে তোমার সঙ্গে জান্নাতের গেটে। মোহব্বত কেমন দেখেন, ঈমান কেমন দেখেন। সুমাইয়া চট করে নবীর মুখে জান্নাত শুনেছেন, আসমানের দিকে মুখ করলেন। জানি না সময়ের পায়ে রশি বাঁধা আছে, কোনো ভয় নাই, উঠ হেঁটে যাবে, পা ছিঁড়ে যাবে, কোনো ভয় নাই। নবীর মুখে আমি জান্নাতের কথা শুনেছি, জান্নাত খানা কি একবার দেখতে পাবো না? জানি না আল্লাহর কাছে দরখাস্ত করলেন নাকি। আল্লাহ বলেন, জিবরিল তুমি আমার সুমাইয়াকে জান্নাতের ছবিটা দেখিয়ে দাও। আল্লাহু আকবার। জান্নাতের ছবি যেমনই দেখা, সুমাইয়ার মুখে খিলখিল করে হাসি ফুটে গিয়েছে। মরণের সময় হাসি, ওই সময় আবু জেহেল দুই দিকে উঠ হাঁকিয়ে দিল, ওরে পা দুই দিকে ফেড়ে গেল, একটা মটমট করে আওয়াজ হলো। ওই সময় এই দুষ্ট দুরাচার আবু জেহেল সজোরে বলল, মারলো মা সুমাইয়ার সারাম গাকে লক্ষ্য করে। আল্লাহু আকবার। সামনের দিকে মারলো, বললাম পাহারা বাপি কবলে হা, ওরে তার সারাম গায়ে বললাম মারলো। আমরা যেমন দাও দিয়ে বাঁশ ফাড়ে, যখন বাঁশটা গিরাতে আটকে যায় তখন একটা হাতুড়ি এভাবে চালায়, খুব ফড়ফড় করে ফেড়ে যায়। বন্ধু আমার, এদিকে উঠে পা দুই দিকে টেনেছে, আর এদিকে বল্লম মেরে দিল তার সারাম গায়ে। আপনার এক পা এদিকে চলে গেল, এক পা এদিকে চলে গেল, এমনকি মুখ পর্যন্ত দুই টুকরো হয়ে গেল, শরীরটা দুই দিকে চলে গেল। বন্ধু, ওখানে যারা ছিল এরকম মরণ কেউ দেখেনি। ওই যারা কাফের মুশরিক ছিল তারাও চোখ বন্ধ করে নিয়েছিল। ওদের মধ্যে অনেকে পরে মুসলমান হয়েছিল। একজন বলছে, ওরে আমি অবাক, সুমাইয়াকে এরকম ভাবে মারলো, তবুও আমরা একটা জিনিস দেখলাম যে সুমাইয়ার মুখে হাসি লেগে থাকলো, সুমাইয়ার মুখে হাসি লেগে থাকলো, সুমাইয়ার ঠোঁটে হাসি লেগে থাকলো, সুমাইয়ার কপাল মনে হচ্ছে যেন ঘাম। ওরে আল্লাহ, ওরে তোরা কি জানিস না রে, ওরে চোখানদের মুমিন মুসলমান, তোরা কি জানিস না মুমিন যারা, যারা মুমিন যারা আল্লাহর প্রেমিক, আল্লাহর ভালোবাসা, তার মরণের সুন্দর মরণের কতগুলো আলামত আছে। ওরা যখন মরবে, ওরা যখন মারা যাবে, তাদের কপালে ঘাম চলে আসবে। আল মুমিন ইয়ামুত বিআরকিল জাবিন, মুমিন মারা যাবে, মুমিনের কপালে পেশানি। আল্লাহ আল্লাহ, এটা হলো প্রেম, এটা হলো ভালোবাসা, এটা হলো মোহাব্বত। তাহসিল ইলাহ ওয়া আনতা তুজর হুব্বাহু হাযা মুহালুন ফিল কিয়াসে বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা তাতাহু ফাইনাল মুহিব্বা লিমা ইউহিব্বু মুতিউ। ঈমান জীবনের চেয়ে ঈমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ঈমান ছেড়ে জীবন পেয়ে খুশি? তোর ওই ঈমানের মাঝে আছে, তোর ওই ঈমানের মাঝে আছে মুনাফিকের জয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। গোলাম বলে
গোলাম বলে মাথা ঝোঁকাও নমাজ রয়ে মাঝে, সে আল্লাহকে আল্লাহরে বেমানি করো সকাল আবো সাঝে। গোলাম বলে মাথা ঝোঁকাও নমাজ রয় মাঝে, তারই সঙ্গে বেমানি করো সকাল এবং সাঝে। তারে সর্বক্ষেত্রে না মানিলে কিছুই গ্রহণযোগ্য নয়। এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসলে কিছু নাই। এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। ভাই একটা কথা জিজ্ঞেস করব, আপনাকে কোনো শরম করেন না, কার কার দুনিয়াতে বাপ বেঁচে নাই বা মা বেঁচে নাই বা আদরের দাদু দাদি নানা নানি দুইজনে নাই বা একজন নাই? সবারই কেউ না কেউ মারা গেছে। আপনি জানেন সবচেয়ে বড় নেকি কি?